হঠাৎ রাস্তায় হট্টগোল, আনসার সদস্যরা নির্দয়ভাবে পেটাচ্ছেন এক যুবককে। কি ঘটেছে? কেনই বা আনসার বাহিনীর সদস্যরা ওই যুবককে এভাবে পেটাচ্ছেন? জানা গেছে ঘটনাটি রাজধানীর পিজি হসপিটালের। ভুক্তভোগীর নাম রাতুল। তিনি মায়ের চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন। সেখানে এসে হাসপাতালের নানা সমস্যা ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, আর সে কারণেই তাকে নির্দয়ভাবে পেটায় আনসার সদস্যরা। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় আনসারদের মারধর থেকে ছেলেকে বাঁচাতে চেষ্টা করছেন মা, কিন্তু আনসার বাহিনী কোনো তোয়াক্কা না করেই অসুস্থ মায়ের সামনে বেদম পেটাতে থাকেন ছেলেকে। আমরা যখন লাইনে দাঁড়াই 300 জনের মতো লাইনে হয়, আপনারা যা একটা মাইকে নিয়ে বলেন কি, আপনারা আমার যারা আর কি দায়িত্ব থাকে বলে যে আপনারা প্রথম 15 জনের আমরা টোকেন নিব, বাকি 15 জন কালকে আসেন। এই যে 300 জনের লাইন, বাকি যে 285 এরা কি করবে? 285 জন তারা কি করবে? এই জিনিসটা আপনাদের অনেকে মানে যে হাসপাতালে যারা কর্মরত অনেকে আছেন সাইড থেকে বলে কি যে আপনার আমাদের এই সাররাই আপনার এই জায়গায় আলট্রাসোনোগ্রাফি করে এই সাররাই এখানে করলে কত লাগবে? 1500 টাকা লাগবে। কি লাগবে? এখানে আমরা আসছি পিজিতে, এইখানে আমরা আসছি একটা উন্নত চিকিৎসার জন্য। এখানকার ইকুইপমেন্ট ভালো বলে এখানে আসছি। আমরা যদি ডায়াগনস্টিক সেন্টার থেকে করতাম তাহলে আমাদের এলাকা থেকে করতে পারতাম। আমরা কেন এই পিজিতে এত দূর থেকে আসছি? ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে ফেসবুকে। নেটিজেনরা বলছেন আনসারের বেশিরভাগ সদস্যই উগ্র প্রকৃতির। এবারই প্রথম নয়, আগেও তারা মানুষকে বেদম মারধর সহ বহু কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় আনসার সদস্যদের বিচার চেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ঘটনার পর ভুক্তভোগী যুবক একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং জানান আনসার সদস্যরা মারধরের পর তাকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় রাতুল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আনসার সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন। পিজি হাসপাতালে যে একজন হেনস্থার শিকার হয় সেই ছেলেটি আমি কালকে আমার মাকে নিয়ে পিজি হসপিটালে যাই এবং মার চিকিৎসা করানোর জন্য আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য যে লাইনে দাঁড়াই, সেখানে অনেক অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা দেয়। আমি এসব অনিয়মের প্রতিবাদে যাই, তখন আমার অনেক হেনস্থার শিকার হইতে হয়। যখন আমরা সবাই একত্রিত হয়ে আপনার পিজি হসপিটালে যে কর্তৃপক্ষ মহোদয় আছে তার সাথে যখন কথা বলি, তখন আমাকে বলা হয় কি আমি যেন পরিচালক যে আছে মহাপরিচালক তার সাথে যেন কথা বলি। তখন আমাকে 30-40 জন আনসার বলে কি তাদের সাথে যে মহাপুরুষের সাথে কথা বলার জন্য। আমার সাথে 15-20 জন আনসার 15-20 জন আমার যে সাথে লোক ছিল তারা আমার সাথে আমাকে একা ছাড়তে চায় না, তারাও আমার সাথে যায়। এমনকি আমরা যখন নিচে আসি, যখন আমরা ওই মহাপরিচালকের শীতে যখন যাব কার্যালয়ে সি ব্লক পিজি হাসপাতালের, তখন আমাদের উপরে সবাই আক্রমণ শুরু করে আনসাররা। এমনকি আমাদের উপরে সবাইকে মারধর করে, আর আমাকে 6-7 জন আনসার মিলে 10-12 জনের মতো তারা আমাকে টেনে হিচড়ে আমার প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলে আমাকে এরকমভাবে রুমের টেনে হিচড়ে ভিতরে নিয়ে যায়। এমনকি একটি কক্ষের মধ্যে আমাকে আটকে রেখে আমাকে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে আমাকে আবার তারা পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ আমাকে হাতে হ্যান্ডকাফ করিয়ে শাহবাগ থানায় জেলের মধ্যে আমাকে ঢুকাই ফেলে। এই যে কালকে অনিয়মের প্রতিবাদ করার জন্য আমার সাথে যে পাশবিক নির্যাতন করেছে পিজি হাসপাতাল কর্তৃপক্ষ এবং আনসার বাহিনীর সদস্যরা, আমি চাই এর একটা সুষ্ঠু বিচার হোক। মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে আমি বিনীত নিবেদন করব, আমার সাথে যে এটা করছে তারা যেন আপনি যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং আনসার সদস্য যারা আছে তাদেরকেও আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।